আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেগুনের চপ বা বেগুনি। আসসালামু আলাইকুম। খুবই সহজে ফুলকো ফুলকো বেগুনির চপ তৈরি করে দেখাবো। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকোভাবে তৈরি হয়েছে। এগুলো কিন্তু খুব ক্রিস্পিও হয়েছে। আজ আমি আপনাদেরকে দেখাবো কয়েকটি উপকরণ দিয়ে এভাবে ফুলকা ফুলকা বেগুনের চপ তৈরি করা। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচের মতো বেসন, আর নিয়ে নেব আমি এখানে 1 চামচের মতো ময়দা। বেসন আর ময়দার পরিমাণ একই রাখতে হবে। এবার এখানে আমি 1/2 চামচের মতো নিয়ে নিলাম বেকিং পাউডার। এবার অল্প একটু নিয়ে নিলাম জাফরানের গুঁড়া। দেখুন খুবই সহজে কিন্তু আমি এই গোলাটা তৈরি করে নেব। কীভাবে বেগুনের চপের গোলা তৈরি করতে হয় খুবই সহজে আপনারা শিখে নিন। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর অল্প একটু দিয়ে দিলাম বাটা ঝাল। আপনারা এখানে চাইলে গুঁড়া ঝালও ইউজ করতে পারেন, আমি বাটা ঝাল ব্যবহার করেছি। এবার সব মশলাগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে অল্প অল্প করে পানি ব্যবহার করছি আর গোলাটা তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আমি অল্প অল্প করে পানি নিচ্ছি আর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে একসাথে পানি নেওয়া যাবে না। আমি আবারও অল্প একটু পানি দিয়ে দেখুন আমার বেগুনের চপের গোলার যেভাবে ঘনত্ব দেখুন কেমন রেখেছি। আপনারা দেখলে কিন্তু বুঝতে পারছেন একবারে পাতলা না, আবার একবারে ঘনও না। আমি চামচের সাহায্যেও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি একটা চামচে মাখিয়ে নিয়েছি, দেখুন চামচের গা কিন্তু দেখা যাচ্ছে না। এবার আমি এর উপরে আঙুল দিয়ে একটু হাত দিয়ে দেখাচ্ছি। দেখুন গোলাটা একবারে পাতলা না, আবার একবারে ঘনও না। আমি এখানে বেশ কিছু বেগুন পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছি। দেখুন বেগুনটা কিন্তু একবারে পুরো হবে না, আবার একবারে পাতলাও হবে না, একবারে পাতলা হবে। বেশি পুরো হয়ে গেলে বেগুনের চপের ভিতরে সিদ্ধ হবে না, বেগুনটা কাঁচা থেকে যাবে। এজন্য বেগুনটা একবারে পাতলা করে কেটে রেখে দিতে হবে। আমি এখানে কড়াইয়ে বেশ কিছু তেল নিয়ে নিচ্ছি। বেগুনের চপটা একটু ডোবা ডোবা তেলে ভাজি করলে বেশি ভালো হয়, তার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে। আমার তেলটা দেখুন গরম হয়ে আসছে। বেগুনের চপ তৈরি করার সময় তেলটা ভালো করে গরম করে নিতে হবে, আর চুলার জালটা বেশি জোরে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে। দেখুন বেগুনটা চপের ভিতরে গোলার ভিতর মাখিয়ে নিয়ে তেলে ছেড়ে দিলাম। বেগুনটা কিন্তু দেখুন ফুলে উঠছে। বেশ কিছু বেগুন একইভাবে ছেড়ে দিচ্ছি। আমার প্রথমে দেওয়া বেগুনের চপটা কিন্তু ভালো করে ফুলে উঠেছে। পরপর সবগুলোই কিন্তু ভালো করে ফুলে উঠেছে। আমি উল্টিয়ে দিচ্ছি। এই সময়ে চুলার জাল বেশি জোরে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে। বারবার আমি উল্টিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো ভাবে ফুলে উঠেছে, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। দেখুন কত সুন্দর। বাড়িতেই আমরা এভাবে তৈরি করে নেব। বাজার থেকে 10 টাকা বা 5 টাকা দিয়ে আমরা এটা কিনে খাবো না, আর বাড়িতেই স্বাস্থ্যসম্মতভাবে আমরা এই বেগুনের চপটা তৈরি করে নেব। আমি কড়াই থেকে এবার উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো তৈরি হয়ে গেছে। বাড়িতে তৈরি করে নিলে সাশ্রয় হবে, আবার স্বাস্থ্যকর খাবারও খাওয়া হবে।
এজন্য আমরা বাজার থেকে আর কিনবো না। আমি যেভাবে তৈরি করেছি এভাবে আপনারাও একবার ট্রাই করবেন।